নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আর আজ হচ্ছে তারিখ 8ই জুন 2025। আজ আপাতত রয়েছি ধানবাদে, আর ধানবাদ থেকে একটা জার্নি শুরু করছি। কোন ট্রেনে জার্নি হবে না, আজ জার্নি হচ্ছে ধানবাদ থেকে টাটানগর অবধি 13301 স্বর্ণরেখা এক্সপ্রেস, যা আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে এলএইচবি রেক পেয়েছিল, কিন্তু এলএইচবি ইনঅগ্রেশনে এসে পৌঁছতে পারেনি, কারণ ইনফরমেশন কেউ শেয়ার করেনি। তাই আজকে পেয়েছি সুযোগ। আর এই রয়েছে আমার সামনে দাঁড়িয়ে আছে আপনার স্বর্ণরেখা এক্সপ্রেস 13301, যা ধানবাদ থেকে ছাড়ে আপনার সকাল 5টা 35-এ। আর টাটানগর পৌঁছে যাওয়ার কথা হচ্ছে আপনার দুপুর 12টা 15-র দিকে। যদিও শুনেছি এই ট্রেনটা কখনো টাইমে চলে না, তো আজকে দেখার পালা যে ট্রেনটার কেমন রান দেয়। তো টোটাল 187 কিলোমিটারের পথ আমরা অতিক্রম করব। মাঝে আসবে মোটামুটি 8খানা হল্ট, আর টোটাল ডিস্টেন্স কভার করতে টাইম লেগে যাবে মোটামুটি 6 ঘন্টা 37 মিনিটের কাছাকাছি। তো চলুন, জেনারেলের টিকিট নিয়েছি, 80 টাকা পড়েছে টিকিট। এবার নিয়ে নতুন একটা সিট নিয়ে নিই আর শুরু করি জার্নিটা ধানবাদ থেকে টাটানগর অবধি। সিট তো নেব, জার্নিটাও শুরু করব। তার আগে যেটা সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে লোকোমোটিভ দেখে নেওয়া। তো আমি আপাতত সেই লোকোমোটিভের সামনে এসে পৌঁছেছি। স্বর্ণরেখা এক্সপ্রেস। আর স্বর্ণরেখা এক্সপ্রেসে আজকে লোকোমোটিভ হচ্ছে রিডিউসেড ব্যাকফোর 25,041। এটা হচ্ছে লোকোমোটিভের একটা ইমার্জেন্সি উইন্ডোওয়ালা সিট নিয়ে বসে পড়েছি। পাশে রয়েছে ধানবাদ হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস। আর আমরা আর কিছু সময়ের মধ্যেই বেরিয়ে পড়ব ধানবাদ থেকে। আর ধানবাদ থেকে টাটানগরের মাঝে এই ট্রেনে জার্নি করার পিছনে কারণ রয়েছে। প্রথম কারণ একটাই যে এই গাড়ি যখন আইসিএফে চলতো তখন ইচ্ছে তো ছিলই করার, করতে পারিনি, সেটা আলাদা কথা। গাড়িটা এলএইচবি হয়েছে 2 সপ্তাহ হয়েছে, এইরকমই 2 সপ্তাহ আগে রোববার দিনই এলএইচবি হয়েছিল। খবর পাইনি বলে আসতে পারিনি, সেটা আলাদা কথা, সেটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই ধানবাদ থেকে টাটানগরের মাঝে এই 187 কিলোমিটারের জার্নিতে ট্রেনটির নাকি 2বার রেক রিভার্সাল রয়েছে। তো বড়ই অদ্ভুত একটা ব্যাপার। তো যা হবে দেখাবো সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন, দেখা হচ্ছে এরপরে সোজা ডিপারচারে ধানবাদ থেকে। বন্ধুরা, বেরিয়ে পড়লাম ধানবাদ থেকে। আর টাটানগর অবধি 187 কিলোমিটারের এই পথ আমরা পাড়ি দেবো, ঠিক আছে। তার আগে রুটটার বিষয়ে জেনে নেওয়া যাক। এই ট্রেন এখান থেকে বেরোয় ধানবাদ থেকে, বেরিয়ে প্রধানকুন্তা জাংশন দিয়ে চলে যায় পাথরটি জাংশনের দিকে। সেখান থেকে ভোজুডি হয়ে সাঁওতালদি হয়ে আদ্রা আসে। আদ্রা থেকে গাড়ি চলে যায় আনাড়া পুরুলিয়া হয়ে বড়াভূম হয়ে চান্ডিল হয়ে টাটানগর। আর বলেছিলাম না দুবার আপনার রেক রিভার্সাল হয়, একটা হয় আপনার পাথরডিতে আর একটা হয় আপনার আদ্রাতে। মানে আমি টাটানগর অবধি যখন পৌঁছবো তখন এই মুখেই পৌঁছবো, কারণ একবার অপোজিট দিকে হবে, আবার আরেকবার অপোজিট দিকে। তো চলুন আর একটা নতুন জার্নিতে
আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক একদম অন্য একটা রুটে ধানবাদ থেকে টাটানগর। এই চলে গেল আপনার ট্র্যাকগুলো সোজায় আপনার আসানসোলের দিকে। আর কি মিষ্টি আপনার সকালটা সূর্য উঠছে এখন। এদিকটা কিন্তু হালকা ওয়েদার ঠান্ডাই রয়েছে। ইস্টার্ন লাইন খালি দূরের ভিউটা দেখুন খালি। আমি অপেক্ষায় ছিলাম প্ল্যাটফর্ম আসবে বাঁ দিকে, এদিকে ডান দিকে প্ল্যাটফর্ম এসে বসে আছে। হ্যাঁ বন্ধুরা, আপাতত ধানবাদ স্টেশন থেকে 24 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছাম আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটার নাম হচ্ছে পাথরডি জাংশন। স্টেশন কোড হচ্ছে PEH। আপাতত 24 কিলোমিটারের জার্নি শেষ। 6টা 25-এ আসার কথা, 6টা 25-এ আসার কথা, আর 6টা 35-এ মোস্ট প্রবলি এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা। আর হ্যাঁ, ফার্স্ট লোকো রিভার্সাল কিন্তু এখানেই হবে। হ্যাঁ, তো চলুন দেখিয়ে দেবো। লোকো এখন রয়েছে সামনের দিকে, চলে যাবে পেছন দিকে। 2541 DDO ব্যাফোর চলেছে লোকো রিভার্সাল বা রেক রিভার্সাল যাই বলবেন সেটার উদ্দেশ্যে। দশ মিনিটের হল্ট টাইম ছিল। ট্রেন পাথরডি জাংশনে এসে দাঁড়ালো প্রায় 45 মিনিট। তো চলুন বেরিয়ে পড়ছি, দেখে নিন ডিপারচার।
আমরা এসেছিলাম উপরের লাইন দিয়ে, আর এবার চললাম নিচের লাইন দিয়ে। ঘড়িতে সময় বলছে সকাল 7:32। আপাতত ধানবাদ থেকে 29 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির দ্বিতীয় হল্ট, যেটা নাম হচ্ছে ভুজুড়ি জংশন। স্টেশন কোড হচ্ছে BJE। এখানে আসার টাইম ছিল সকাল 7:19। বুঝতেই পারছেন, আপাতত স্ল্যাক দেওয়া সত্ত্বেও গাড়ি 13 মিনিট লেট। মাত্র 1 মিনিটের হল্ট রয়েছে এখানে। তারপরে গাড়ি এখান থেকে যাবে আগে আদ্রা, সেখানে আবার রেক রিভার্সাল হবে, দেন গাড়ি এগিয়ে যাবে পুরুলিয়া বড়াভূম হয়ে টুয়ার্ডস টাটানগরের দিকে। যেহেতু উল্টো দিকে বসে আছি রেক রিভার্সালের পর থেকে, বোঝা যাচ্ছে না হুট করে কখন ব্রিজ আসছে, কখন স্টেশন ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এবার আপাতত 36 কিলোমিটারের পথ পাড়ি দিয়েছি বন্ধুরা ধানবাদ থেকে, আর এবার এসে পৌঁছেছি আমাদের এই জার্নির তৃতীয় হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে সাঁওতালডি। স্টেশন কোড হচ্ছে SNTD। এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 7:30, কিন্তু আমরা এসছি 7:48। 1 মিনিটের হল্ট, কিন্তু সেই আপনি বলতে পারেন 18 মিনিটের ডিলে। তো গাড়ি এই সাঁওতালডি থেকে ছাড়ার পরে মাঝে আসবে মাত্র 2খানা থ্রু স্টেশন, তারপরে সোজা গিয়ে আমরা পৌঁছবো আদ্রা জংশন।
ট্রেন এসে দাঁড়িয়ে পড়লো রুকনিতে, আনশিডিউল্ড হল্ট। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ট্রেন দাঁড়িয়ে আছে। চলুন এই সুযোগে এই ট্রেনের ইনফরমেশান কিছু দিয়ে দিই। 13301 ধানবাদ টাটানগর স্বর্ণরেখা বা সুবর্ণরেখা এক্সপ্রেস, যা চলে সপ্তাহে 7 দিন। এর রেক কম্পোজিশন হচ্ছে ধানবাদ থেকে যখন ছাড়ছে সামনের দিকে দুটো জেনারেল, তারপরে আপনার D1 C1, তারপরে আপনার গিয়ে 3টে আবার জেনারেল। আর N20 যদি জার্নি করেন আপনার জেনারেল কোচে, তাহলে আপনার 80 টাকা পড়বে। আর সেটাই যদি আপনি সেকেন্ড সিটিংয়ে যদি টিকিট করিয়ে নেন, তাহলে 90 বা 95 টাকার মতো টিকিট পড়বে। আসানসোল সাইড থেকে লাইন আসছে, আর আমরা আসছি ভুজুড়ির দিক থেকে। তো আমরা পৌঁছতে চলেছি, বুঝতেই পারছেন, আদ্রা জংশন। ঘড়িতে সময় বলছে সকাল 8:28। আপাতত ধানবাদ থেকে 58 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের চতুর্থ হল্ট, যেটা নাম হচ্ছে আদ্রা জংশন। আদ্রা জংশন স্টেশন কোড হচ্ছে আদ্রা। একটা লাইন যেমনি আপনার আসছে আসানসোলের দিক থেকে, একটা লাইন আসছে আপনার টুয়ার্ডস পুরুলিয়ার দিক থেকে, আর একটা লাইন ঠিক মাঝখান থেকে আসছে ভুজুড়ির দিক থেকে। আর এখান থেকে লাইন সোজা বেরিয়ে যাচ্ছে টুয়ার্ডস খড়গপুরের দিকে, বাঁকুড়া বিষ্ণুপুর। তো গাড়ি এখানেও আবার সেই লোকো রিভার্সাল বা রেক রিভার্সাল হবে। গাড়ি দাঁড়াবে মোটামুটি 20 মিনিট দেওয়া আছে, কিন্তু আধা ঘন্টার আগে গাড়ি এখান থেকে বেরোবে না। 8:05 আসার কথা ছিল, বেরিয়ে যাওয়ার কথা ছিল 8:25, কিন্তু এখনই অলরেডি বাজে 8:30। আপনাদের বলেছিলাম না আবার রেক রিভার্সাল হবে। দেখুন লোকোমোটিভ আসছে। আদ্রাতে প্রায় 25 মিনিট দাঁড় করিয়ে রাখার পর রিভার্সাল করিয়ে এবার গাড়ি চললো আপনার টুয়ার্ডস পুরুলিয়ার দিকে। তারপরে গাড়ি চলে যাবে চান্ডিল হয়ে টাটানগরের দিকে। তো চলুন বেরিয়ে পড়া যাক এবার আদ্রা থেকে। ডান দিক দিয়ে লাইন করে বেরিয়ে গেল আসানসোলের দিকে। আর আমরা আবার যে রুট দিয়ে এসেছিলাম সেই রুটের দিকেই এগিয়ে চললাম। শুধু তফাৎ একটাই হবে, এবার আমরা এসেছিলাম সোজা, এবার আমরা একদম বাঁ দিকে লাইন দিয়ে ঘুরে যাব টুয়ার্ডস পুরুলিয়ার দিকে।
খিদে লেগেছে বলে আপাতত নিলাম ঝালমুড়ি, পড়েছে 20 টাকা। চপ টপ বিক্রি হচ্ছিল না, এবার চপ টপ কতটা ঠিক হবে সেই জন্য নিইনি। তো চলুন এনজয় করুন জার্নিটা। ওই দূরে দেখা যায় জয়চণ্ডী পাহাড়। আর আপাতত আসানসোলের দিক থেকে সোজা লাইন আসছে, এসে মিলল। ঝালিদা হয়ে রুট আসছে, আর আমরা আসছি আদ্রা আনাড়া হয়ে। বুঝতেই পারছেন আমরা আর কিছু সময়ের মধ্যে পৌঁছে চলেছি পুরুলিয়া। তো চলুন, রইল পুরুলিয়াতে ট্রেনের অ্যারাইভাল। টাটা। এতক্ষণ ট্রেনে বসে যার সাথে গল্প করতে করতে এতটা পথ এলাম, তার এবার নামার পালা। সত্যি ট্রেন জার্নিগুলো বড়ই অদ্ভুত। কিছু অচেনা মানুষের সাথে দেখা হয়, কথাবার্তা হয়, সেভাবে জার্নি এগোতে থাকে এবং তাদের নামার সময় হলে তাদেরকে নেমে যেতে হয়, নামতে হয় না, নেমে যেতে হয়। তো এই দেখতে দেখতেই আমরা আপাতত এসে পৌঁছেছি 98 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে ধানবাদ থেকে পুরুলিয়া জংশন। স্টেশন কোড হচ্ছে PRR। এখানে আমরা এসেছি মোটামুটি 16-17 মিনিট লেট, 5 মিনিট দাঁড়াবে গাড়ি। দাঁড়ানোর কথা ছিল 5 মিনিটের, কিন্তু গাড়ি খুব বেশি দাঁড়িয়েছে 3 মিনিট মতো। লেট মেকআপ দেওয়ার চেষ্টা না, টাইমের আগেই বেরোনোর, টাইমের আগে ঠিক বেরোনো নয়, কারণ গাড়ি ইতিমধ্যে লেট চলছে। তো ইতিমধ্যে আমরা বেরোচ্ছি পুরুলিয়া জংশন থেকে। যা কিনা আমাদের এই জার্নির ছিল 6ষ্ঠ হল্ট। আর আসবে 2টো, বড়াভূম এবং চান্ডিল। লুপ লাইনে তুলে লুপ লাইন দিয়ে বের করছি। আপাতত বেরোচ্ছি ট্যামনা। তাও আবার মালগাড়িও পুরো নয়, চেন দিয়ে বাঁধা।
আর এবার 129 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে ধানবাদ থেকে এসে পৌঁছলাম আমাদের এই জার্নির সপ্তম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে বড়াভোগ। স্টেশন কোড BBM। এখানে এসে পৌঁছানোর কথা ছিল 9:58, 2 মিনিটের হল্ট ছিল, কিন্তু ইতিমধ্যেই সময় বলছে ঘড়ির কাঁটায় এখন 10:08, মানে 10 মিনিটের লেট চলছে গাড়ি। लस्सी ठंडा पानी, लस्सी, फ्रूटी, मैंगो जूस, पानी बोतल, लस्सी। ধানবাদ থেকে 152 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা এসেছিলাম চান্ডিল জংশন। সত্যি কথা বলতে এত পরিমাণে ঘুম পাচ্ছে যে কখন চান্ডিল জংশন এসে পৌঁছেছি খেয়ালই নেই। এখানে 2 মিনিটের হল্ট ছিল, তারপর গাড়ি বেরিয়ে পড়ার কথা ছিল। এখানে আমরা আপাতত এসে পৌঁছেছিলাম 10:39-এ, সেই 2 মিনিটের হল্ট, তারপর বেরিয়ে পড়ছি চান্ডিল জংশন থেকে। ওই হলো চান্ডিল জংশনের বোর্ড। আনশিডিউল হল্ট অ্যাট কান্দ্রা জাংশন। সত্যি কথা বলতে চান্ডিলের পর থেকে প্রত্যেকটা আপনার যে স্টেশন রয়েছে
প্রত্যেকটা স্টেশনে কিন্তু কোনো হোল্ড দেওয়া নেই অফিসিয়ালি, কিন্তু প্রত্যেকটা স্টেশনে দাঁড়ানোটা মানে যেন এই ট্রেনের হ্যাবিট। আর লেটটা বলা যেতে পারে সেই জন্যই হয়। আজকের দিনে এখনও অবধি যদি বলেন লেট, তো মাত্র এখনও অবধি কান্দ্রা জংশন চলে এসেছি, 166 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিয়েছি, মাত্র 7 মিনিট লেট চলছে গাড়ি। তো হিসেব দেখাচ্ছে যে মোটামুটি 11:57, 12টার মধ্যে টাটানগর ঢুকে যাওয়ার কথা। এবার এই কান্দ্রা জাংশন দিয়ে সোজা যে লাইন বেরিয়ে গেল, এই লাইন চলে গেল টুয়ার্ডস সিনি হয়ে চক্রধরপুরের দিকে, যে রুটে আপনারা একবার আমার জার্নি দেখেছেন যখন গীতাঞ্জলি এক্সপ্রেস রুট ডাইভার্টেড ছিল ভায়া আসানসোল। কান্দ্রার পরে বিরাটরাজপুরেও আনশিডিউল্ড হল্ট। সত্যি খুব বেশি গাড়ির 30 মিনিট লাগে, সেই জায়গায় গাড়ির কি বলবো 1.5 ঘন্টার উপর হয়ে গেছে। গাড়ি যাচ্ছে দাঁড়াচ্ছে, যাচ্ছে দাঁড়াচ্ছে, যাচ্ছে দাঁড়াচ্ছে। চোখের সামনে দিয়ে একটু আগে বেরিয়ে গেছে আহমেদাবাদ হাওড়া সুপারফাস্ট এবং আজাদ হিন্দ এক্সপ্রেস। সত্যি কথা বলতে কোনো মানে হয় না, গামারিয়া জাংশনে প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে দাঁড় করিয়ে রেখেছে। টাইম হয়নি বলে নিচ্ছে না, কি জানে। সত্যি কথা বলতে টাটানগর নেমে আমার টিকিট কেটে হাওড়াও ফিরতে হবে। এবার যদি এই গাড়িগুলোর মধ্যে কোনো গাড়ি পেয়ে যেতাম তাহলে একটু সময় থাকতেই আমি বাড়ি ফিরতে পারতাম সরি। কিন্তু যেটা এই জোন কখনো করতে শেখেনি, টাইমে গাড়ি চালানো, আর না জীবনে কোনোদিন পারবে গাড়ি চালানো। गड़बड़ी तो फिर काम गड़बड़ी है, 2 मिनट आदमी इंतजार नहीं करेगा। নাহলে 11 কিলোমিটার আসতে এই ট্রেন যা টাইম নিয়েছে 2 ঘন্টা টাইম, সে টাইমে আমি টাটানগর থেকে খড়গপুর অবধি চলে যেতে পারতাম। তো বলতে চাইবো যে স্বর্ণরেখা এক্সপ্রেসের জার্নি আপ টু চান্ডিল ঠিক ছিল, চান্ডিলের পর থেকে সব স্টেশনে দাঁড়িয়ে আসছে সেটাও ঠিক ছিল, কিন্তু একটা অন টাইম আধ ঘন্টা আগে বিফোর চলা গাড়িকে 1 ঘন্টা 40 মিনিট ডিলেতে ঢুকিয়েছে। তো আমি রেকমেন্ড করবো না এই ট্রেনে জার্নি করা। এবার কেউ যদি জেনে শুনে এই ট্রেনে জার্নি করতে চায় এন্ড টু এন্ড, তো সেটা তার উপরে।
তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা। আমার মোটেই ভালো লাগেনি শেষের দিকে। তো এই ভিডিওতে এতটুকু, টাটা।